বর্ষার আগমন মানে তীব্র দাবদাহের পর আবহাওয়ার এক বিশেষ পরিবর্তন। কখনো মুষলধারে বৃষ্টি, কখনো আবার ঝিরিঝিরি। গাছের জন্য বৃষ্টির পানি যেমন উপকারী, তেমনি অতিরিক্ত পানি জমলে তা বিপদের কারণও হতে পারে। দীর্ঘ সময় গাছের গোড়ায় পানি জমে থাকলে গাছ মারাও যেতে পারে। তাই এই সময় খেয়াল রাখতে হবে ছাদের প্রাচীর থেকে গাছ কিছুটা দূরে রয়েছে কিনা। প্রতিটি টবের মাঝে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রাখা উচিত। এতে বৃষ্টির পানি জমতে পারবে না, সহজেই বেরিয়ে যাবে। ছাদে পানি জমলে বাড়িরও ক্ষতি হতে পারে। অনেক সময় গাছের পাতা ঝরে বা বৃষ্টির পানিতে মাটি ধুয়ে ছাদের পানি নিষ্কাশনের মুখ বন্ধ হয়ে যায়। তাই নিয়মিত ছাদ পরিষ্কার করা অত্যন্ত জরুরি। গাছের গোড়ায় পানি জমে থাকলে গাছ মরে যেতে পারে। ভারী বর্ষণের পর টবে জমে থাকা অতিরিক্ত পানি সরিয়ে ফেলতে হবে। একই সঙ্গে খেয়াল রাখা প্রয়োজন টবের পানি নিষ্কাশন ব্যবস্থাতেও। টবের নিচে থাকা ছিদ্রগুলোতে মাটিতে বন্ধ হয়ে গেলে তা পরিষ্কার করে দিতে হবে। মাঝে মধ্যে টবের মাটি আলগা করে দেওয়াও প্রয়োজন। বর্ষাকালে সাধারণত গাছের সারের প্রয়োজন হয় না। সার দেওয়ার জন্য উপযুক্ত সময় হলো সেপ্টেম্বর ও অক্টোবর মাস। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। তবে ঘরে থাকা গাছে পরিমাণ মতো সার দিতেই পারেন। গাছে পানিও দিতে হবে প্রয়োজন মতো। বর্ষায় দীর্ঘ সময় মাটি স্যাঁতসেঁতে থাকায় অনেক গাছের পাতা হলুদ হয়ে যায় বা কুঁকড়ে যায়। টবের মাটিতে পানিতে জমে এমনটা হয়, ফলে পানি নিষ্কাশন ব্যবস্থায় জোর দিতে হয়। যে গাছে এই উপসর্গগুলো দেখা দিচ্ছে সেই গাছের মাটি নতুন করে তৈরি করা যেতে পারে। মাটিতে হালকা বালি মেশানো থাকলে সাধারণত পানি দ্রুত বেরিয়ে যায়। স্যাঁতসেঁতে আবহাওয়ায় রোগ প্রকার আক্রমণ স্বাভাবিকভাবেই বেড়ে যায়। তাই নিয়মিত বাগান পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ছত্রাক পোকার আক্রমণও বেশি হয়। একটি গাছে পোকা হলে দ্রুত তা অন্য গাছেও ছড়িয়ে পড়তে পারে। কোনো গাছে এমন সমস্যা দেখা গেলে প্রথমেই তা বাকি গাছগুলো থেকে আলাদা করে নিতে হবে। তারপর পানির সঙ্গে নিম তেল মিশিয়ে স্প্রে করা যেতে পারে। সুস্থ গাছেও মাঝে মধ্যে এটি স্প্রে করলে পোকা বা ছত্রাকের আক্রমণও এড়ানো যেতে পারে। টবের নিচে ট্রে বা ভাঙা পাত্রে জমে থাকা স্বচ্ছ পানি এডিস মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়। তাই নিয়মিত ছাদ পরিষ্কার রাখলে বাগান যেমন সুরক্ষিত থাকে, তেমনি ডেঙ্গু প্রতিরোধেও তার যথেষ্ট ভূমিকা রাখে। বর্ষার দিনে সামান্য যত্নই ছাদ বাগানকে রাখতে পারে সতেজ সবুজ। রুবায়াত তানজুম, দেশ টিভি।